মরিয়ম বেগম, তার ছেলে একজন সরকারি বড় ধরনের কর্মকর্তা। এত বড় সরকারি কর্মকর্তা হয়েও নিজের মার কোনো খোঁজ খবর নিত না, নিজের মার কোনো খাবার খরচ দিত না, নিজের মাকে সে মানে মানে কোনো কিছুই করতো না, কোনো খোঁজ খবর টোজ খবর কোনো কিছুই করতো না। এর একটা কারণ হচ্ছে তার মা অন্ধ ছিল বলে। তো এই ছেলেটা যতটা দায়ী, তার থেকেও মানে বড় দায়ী হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা। সেটা কেমন? এই ছেলেটার বয়স যখন 2 থেকে 2.5 মাস, তখন তার বাবা মারা যায়। অভাবের সংসার, ঠিক আছে, মা অন্যের বাড়িতে কাজ করে এই ছেলেকে মানুষ করতে থাকে। তো এই ছেলে যখন একটু বড় হয়, স্কুলে ভর্তি হয়, মা স্কুলে দিয়ে নিয়ে যাইতো, নিয়ে আসতো। তো স্কুলের যে অন্য অন্য ছেলে মেয়ে যারা আছে, তা মানে তার সহপাঠী, তার ক্লাসমেট বা এলাকার ছেলে মেয়ে যারা আছে, তারা এই ছেলেকে খেপাতো তোর মা অন্ধ বা কানার ছেলে বলে ডাকতো। মানে তার নাম ধরে ডাকতো না, তাকে ডাকতে হলে ডাকতো এ কানার ছেলে দিকে আয়, এরকম আর কি। তো এটা আস্তে আস্তে এই ছেলের মনের ভিতরে মানে একটা খুব সৃষ্টি করে যে আমার মা অন্ধ বলে মানে সবাই আমাকে অন্ধের ছেলে বলে ডাকে। তো এই জন্যই সে ছোট থেকে তার মাকে দেখতে পারতো না, তার মার সাথে ঠিক মতো কথা বলতো না, মানে খুব বেশি প্রয়োজন ছাড়া মার সাথে কথা বলতো না ছোটবেলা থেকেই। তো মানে তার একটা ছিল যে আমার মা এরকম অন্ধ, এই জন্যই তো আমাকে সবাই খেপায় এভাবে, এই জন্য সে তার মাকে দেখতে পারতো না। তো এইভাবে আস্তে আস্তে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করে এই ছেলে বিসিএস দিয়ে সরকারি একজন কর্মকর্তা হয়। তো এই ছেলে শহরে চলে আসে। তো শহরে চলে আসার কিছুদিন পরে শহরে একটা বাসা নেয়। তো বাসা নেওয়ার পরে তার মাকে নিয়ে আসে রান্না বান্না করে, মানে খাওয়ানোর জন্য তো একজন দরকার। ওই হিসাবে মাকে গ্রাম থেকে শহরে বাসা নিয়ে শহরে মাকে নিয়ে আসে। তো মা রান্না বান্না করে আর সে খায় আর কি। কিন্তু মায়ের সাথে কোনো কথা বলে না, মায়ের সাথে কথাও বলে না, মায়ের কোনো খোঁজ খবর নেয় না, মায়ের কিছু জিজ্ঞেসও করে না। এই ছোটবেলা থেকে তার মনের ভিতরে যে এই ক্ষোভটা, সেটা আর আজও রয়ে গেছে। মা অন্ধ, এই জন্য কথাটা তো বলে না। তো এই চাকরি হওয়ার কিছুদিন পরে সে বিয়ে করছে, এই ছেলেটা বিয়ে করছে। তো বিয়ে করার পরে আরো বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে এই ছেলের বউ তার শাশুড়িকে দেখতে পারে না, অন্ধ বলে। অন্ধ বলে কিছু কাজকর্ম করে দিতে হয়, সেজন্য আরো মানে বড় সমস্যা। তো সে সব সময় ওই ছেলের কানের মধ্যে মানে একটা জিনিসই বলে যে তোমার মা যদি থাকে তাহলে আমি আর তোমার সংসার করব না, তুমি তোমার মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও। তো এই ছেলে প্রথম দিকে রাজি হয় না। এরপরে এই ছেলের শাশুড়ি এসেও যুগ হয়, শাশুড়িও বলে যে তুমি এরকম, তোমার মা এরকম অন্ধ, তুমি অন্ধ মা নিয়ে এখানে বসবাস করতেছ, তুমি সরকারি একজন বড় কর্মকর্তা, বাকিরা যদি জানে তাহলে তোমার মানে তোমার প্রেস্টিজ কেমন হয়ে যায়, তুমি তার থেকে বরং তোমার মাকে গ্রামের বাড়িতে পাঠাই দাও। তো সবাই এরকম বোঝানোর পরে পরে সে তার মাকে গ্রামের বাড়িতে পাঠাই দেয়। তো গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে প্রথম দিকে একটু খোঁজ খবর নিত লোক মারফত, আর মাসিক খরচ পাঠাতো। এইভাবে আস্তে আস্তে চলতে চলতে এক সময় মায়ের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়, টাকা পয়সা পাঠানো বন্ধ করে দেয়। তো এইভাবে অনেক দিন চলে যায়, সে মায়ের কোনো খোঁজ খবর নেয় না। তো হঠাৎ একদিন মানে পিতামাতার যে আমানত বা তাদের প্রতি যে দায়িত্ব বা কর্তব্য, এরকম একটা ওয়াজ সে শুনে, শোনার পরে তার মনের ভিতরে একটু আত্মোপলব্ধি হয়। তো সে তখন চিন্তা করে আমার মা তো অনেকদিন ধরে খোঁজ খবর নেই না, আমার মার তো খোঁজ খবর নেওয়া উচিত। তো সে গ্রামে যায় মায়ের খোঁজ খবর নিতে। তো যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখে বাড়িতে তালা লক করা। তো তার মা যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে যায়, যায় সেই বাড়ির যে মুরব্বী আছে তাকে ডেকে বের করে, বের করার পরে তাকে জিজ্ঞেস করে তার মা কোথায়। তো সে দেখাই দেয় তার মায়ের কবর, মানে তার মা মারা গেছে। আর ওই বৃদ্ধ লোকটা বলে যে তোমার মা মারা যাওয়ার পরে তোমাকে খোঁজ খবর দিতে পারি নাই, কারণ তোমার বাড়ি তো আমরা চিনি না, তোমার ঠিকানা আমরা জানি না, কোথায় তোমার খোঁজ খবর দিব। তো তোমার মা একটা চিঠি রেখে গেছে, এই চিঠিটা রাখো। তো সেই ছেলে চিঠিটা নিয়ে কবরের পাশে বসে চিঠিটা খুলছে।
খোলার পরে চিঠিতে লেখা যে আমি জানতাম বাবা তুমি একদিন আসবা, তাই আমি আগে থেকে একটা চিঠি লিখে আমি আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির যে একজন মুরব্বী আছে তার কাছে রেখে গেছিলাম যে তুমি আসলে যাতে তোমাকে চিঠিটা দেয়। তো চিঠিতে লেখা ছিল এরকম যে তোমাকে একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু আগে অন্ধ ছিলাম না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি আগে অন্ধ ছিলাম না, তাহলে আমি অন্ধ হলাম কিভাবে? তো ছোটবেলায় তুমি খেলতে গিয়ে তোমার এক চোখে আঘাত পেয়েছিলে। তো ডাক্তার সাহেব বলল যে তোমার চোখ নাকি ওটা নষ্ট হয়ে গেছে, কেউ যদি তোমাকে চোখ দান করে তাহলে তুমি আবার পুনরায় চোখে দেখতে পারবে। তো তোমাকে কে চোখ দিবে? তো পরে আমি চিন্তা করলাম যে আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে, সে এক চোখ দিয়ে পৃথিবী দেখবে, এটা কখনোই সম্ভব না। তাই আমি আমার একটা চোখ তোমাকে দিয়ে আমি অন্ধ হয়ে যাই। তুমি আমি চিন্তা করছি যে আমার সন্তান এক চোখ দিয়ে কেন এই পৃথিবী দেখবে, আমার সন্তান দুই চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখবে। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমার একটা চোখ তোমাকে দিয়ে দিয়েছি, যার কারণে এখন তুমি দুই চোখ দিয়ে পৃথিবী দেখতে পারো। তবে বাবা তোমার প্রতি আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, অভিমান নেই। তুমি সবসময় ভালো থাকো। তোমার সবসময় ভালোটাই আমি চেয়েছি। কখনো তোমাকে বদদোয়া দেই নাই আমি। তবে আমি সবসময় দোয়া করেছি তোমার সন্তানরাও যাতে তোমার সাথে এমনটা না করে। যাই হোক বাবা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমার জন্য অনেক দোয়া করি। তুমি আরো অনেক বড় হও। চিঠিটা পড়ার পরে এ ছেলেটা হাউমাউ করে কাঁদতেছিল। মানে তার মার কাছে যে ক্ষমা চাইবে, মানে সেই সময়টুকু সে পেল না। আর তার মা কি কারণে অন্ধ ছিল সেটাও সে জানতে পারলো সবার শেষে। তাই সবাইকে বলি যাদের মা আছে তারা কখনো মাকে কষ্ট দিবেন না। সবসময় মা যা বলে সেটা শুনবেন। মা যেটা করতে বলে সেটাই করবেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।